আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সিয়াম, আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল ট্রাস্টেড আর্নিং এন্ড লার্নিং ডিজিটাল কারেন্সি। ভিউয়ার্স, এখন এই ভিডিওটি হচ্ছে যে কিভাবে আমরা মাই ইথার ওয়ালেটে নিউ অ্যাকাউন্ট খুলব, কিভাবে ইটিএস এবং টোকেন সেন্ড করব, কিভাবে ট্রানজাকশন চেক করব, গ্যাস প্রাইস এবং গ্যাস লিমিট কি, ERC20 কি, এবং সর্বশেষ হচ্ছে যে আমরা এয়ারড্রপে জয়েন করি, এয়ারড্রপ থেকে কি আসলে সত্যি পেমেন্ট পাওয়া যায় কিনা, তো আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ভিডিওটি শুরু করার আগে বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। সঠিক সময় সকল এয়ারড্রপ এবং ক্রিপ্টো ওয়ার্ল্ড রিলেটেড যত ফ্রি আর্নিং আছে, ফ্রি আর্নিং করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ডদেরকে আমার ইউটিউব চ্যানেল লিংকটি শেয়ার করে দিবেন। আমার প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেন হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া লিংকগুলোতে আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের myetherwallet.com, এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিংকটিতে ক্লিক করার পর আপনারা এখানে এই পেজটিতে আসবেন। এই পেজটিতে আসার পর এট ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার বুকমার্কস করে নেওয়া। এটা হচ্ছে যে আপনার প্রথম কাজ, কারণ হচ্ছে যে সিকিউরিটি হচ্ছে যে আমাদের মেইন। তো কারণ হচ্ছে যে আপনার একটি অক্ষর যদি চেঞ্জ হয়, দেখা যাচ্ছে অন্য ফিশিং সাইটে চলে যাবেন এবং আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। যে এই কারণে আমাদের খুবই সাবধান যে একমাত্র বুকমার্কস যেখানে করে রাখবো, বুকমার্কস আমাদের বুকমার্কসের যে লিংকটি থাকবে ওই লিংকটি দিয়ে আমরা সবসময় মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করব। ওকে, এখন হচ্ছে যে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবে দেখাচ্ছি। এখানে আপনার পাসওয়ার্ড মিনিমাম 12 অক্ষর দিতে হবে, বড় হাতে এবং ছোট হাতে। এখন দেখাচ্ছি, দেখেন এভাবে বড় হাতে, ছোট হাতে এবং চিহ্ন ইউজ করবেন। দেন হচ্ছে যে আপনি নাম্বার ইউজ করবেন। তো মিনিমাম 12টি অক্ষর দিবেন, একটু হার্ড করে দিবেন পাসওয়ার্ডটি, আর পাসওয়ার্ডটি খুব সেফ ভাবে রাখবেন। টেস্ট, দেন হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেন হচ্ছে যে আপনার ডাউনলোড করার জন্য বলতেছে যে কি স্টোর ফাইল, এটা আপনার পিসিতে সেভ হবে। আর স্মার্টফোন থেকে ডাউনলোড করলে স্মার্টফোনের যে আপনার ডিভাইস স্টোরেজে স্টোর হবে, ওইখান থেকে আপনার সেভ জায়গায় রাখবেন। এখানে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে যে এটা কখনো হারাতে পারবেন না। দেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে যে আমাদের প্রাইভেট কি দেওয়া আছে, যে এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। তো এটা খুবই সিকিউর রাখতে হবে। তো আমি এটা সেভ করে নিই। প্রাইভেট কিটা খুবই সিকিউর রাখতে হবে। দেন এখানে আপনি প্রিন্ট করে রাখতে পারেন। সেভ ইউর অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে যে আমাদের ওয়ালেট অ্যাক্সেস করার জন্য বলতেছে। অ্যাক্সেস করার জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে মাই ইথার ওয়ালেট থেকে অ্যাক্সেস কর আমরা সাধারণত দুইটি অপশন পাই। একটা হচ্ছে যে আমরা যেটা ডাউনলোড করলাম কি স্টোর, আর দেন হচ্ছে যে প্রাইভেট কি। তো যেহেতু এখন আমার প্রাইভেট কি কপি করা আছে, তো আমরা প্রাইভেট কি দিয়ে ওপেন করে নিই। তো জাস্ট অপশন পেস্ট করে দিলে দেন আনলক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, একমাত্র প্রাইভেট কিটা যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এই কারণে অবশ্যই আপনি প্রাইভেট কি এমন জায়গায় রাখবেন যেখানে আপনার অ্যাড্রেসটা কপি করে রাখবেন। ওইখানে কখনোই প্রাইভেট কি রাখবেন না, প্রাইভেট কি অন্য জায়গায় রাখবেন। কারণ হচ্ছে যে আপনার ভুলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাড্রেসের পরিবর্তে দেখা যাচ্ছে আপনি প্রাইভেট কি কপি করে বসাই দিচ্ছেন, তো তাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এখানে আমরা আনলক অপশন ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস শো করতেছে, এটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিই। কপি করার পর দেন হচ্ছে যে এখানে ট্রানজাকশন হিস্টোরি দেখার জন্য দুইটি লিংক দেওয়া আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আপনার টোকেন শো করবে। এখানে আপনার শো অল টোকেন অপশনে ক্লিক করলে এখানে আপনার সব টোকেন শো করবে। এখানে আপনার
একটি অ্যাড্রেসের এগেইনস্টে আপনি এখানে সবগুলো কয়েন স্টোর করে রাখতে পারবেন বাই করে। তো অ্যাড কাস্টম হচ্ছে যে যেসব টোকেন এখানে অ্যাড করা থাকে না তা আপনার ট্রানজাকশন হিস্টরি থেকে এখানে অ্যাড করতে হয়। তো এইগুলো আমি পরে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন মেইন কথা হচ্ছে যে ERC20 সাধারণত হচ্ছে যে ইটিএস ব্লকচেইন সিস্টেমের নামটাই হচ্ছে যে ERC20। ERC20 এই সিস্টেমের মাধ্যমে এইসব টোকেনের যেসব প্রজেক্ট তারা কোম্পানি তাদের নিজস্ব কোনো ওয়ালেট নেই, তারা Myetherwallet ব্লকচেইন সিস্টেম ইউজ করে। এই কারণে বলা হচ্ছে যে ERC20 ক্যাপাবল। আর এনাদার হচ্ছে যে আপনি ইটিএস বাই সেল করার জন্য আপনি এক্সচেঞ্জের যে অ্যাড্রেস ওইটাও ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যে ব্লকচেন বিটকয়েন ব্লকচেনের যে ইটিএস অ্যাড্রেস ওইটাও ইউজ করতে পারবেন। কিন্তু টোকেনের জন্য অবশ্যই মাস্ট বি Myetherwallet অ্যাকাউন্ট লাগবে। কারণ হচ্ছে যে একমাত্র Myetherwallet দেন মেটামাস্ক এগুলো যে ট্রেজার যেটা হার্ডওয়্যার যেসব ওয়ালেট, তো এই সবগুলি একমাত্র এইগুলি হচ্ছে যে আপনার ERC20 ক্যাপাবল। তো এটাই হচ্ছে যে জাস্ট সিম্পল ব্যাপার যে তারা এইসব কোম্পানিগুলো Myetherwallet এর যে ইটিএস ব্লকচেইন ইউজ করে। এটাই হচ্ছে যে ERC20। দেন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ইটিএস এবং টোকেন সেন্ড করব। এখানে আপনার যে কোনো অপশনে বারবার ক্লিক করলে বারবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এখন হচ্ছে যে আমরা কি স্টোর ফাইল দিয়ে লগ ইন করে দেখাবো। তো এখানে এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট ওয়ালেট ফাইল। তো এটা হচ্ছে যে আপনি যেখানে ডাউনলোড করছেন বা সেভ করে রাখছেন তো ওইখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এই অপশনে। ভিউয়ার্স, এখানে আমার ডাউনলোড হয়েছে, তো এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে ওপেন, এই ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে এখন হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা কপি করে আমি দিচ্ছি। ভিউয়ার্স, পাসওয়ার্ডটা সঠিক হওয়ার সাথে সাথে দেখেন সবুজ চিহ্ন দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ড সঠিক। দেন হচ্ছে যে আনলক অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখানে আনলক অপশনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে সেন্ড ইটিএস এন্ড টোকেন এখানে সিস্টেম দেওয়া আছে। এখনো আপনি ওয়ালেট অ্যাক্সেস করতে পারতেছেন, এখানে আপনি ইটিএস শো করতেছে, টোকেন ব্যালেন্সে এখনো দেখতে পারবেন। এখন হচ্ছে যে কিভাবে ইটিএস অথবা টোকেন সেন্ড করবেন। তো হচ্ছে যে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন এই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে বসাবেন। বসানোর পর হচ্ছে যে আপনার অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্ট লেখার পর এখন হচ্ছে যে ইটিএস পাঠালে ইটিএস অথবা এখানে এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যেসব টোকেন আছে টোকেন এখানে শো করবে, আপনার ব্যালেন্স শো করবে যেগুলো আপনি সেন্ড করতে পারবেন। আর ভিউয়ার্স, মাস্ট বি আপনার টোকেন সেন্ড করতে হলে মাস্ট বি আপনার ইটিএস ব্যালেন্স থাকতে হবে। কারণ হচ্ছে যে ইটিএস যে যতগুলো টোকেন আপনারা সেন্ড করবেন তাদের যেহেতু তারা ERC20 তাই ইটিএস ব্লকচেইন সিস্টেম ইউজ করতেছে তাদের একটা ট্রানজাকশন ফি দিতে হয়। তো এই কারণে আপনার অবশ্যই ইটিএস ব্যালেন্স রাখতে হবে টোকেন সেন্ড করতে হলে। দেন হচ্ছে যে এখানে আপনার অ্যামাউন্ট লিখবেন। এখন হচ্ছে যে গ্যাস লিমিট দেওয়া আছে। ভিউয়ার্স, এখন হচ্ছে যে গ্যাস লিমিট এবং গ্যাস প্রাইস। তো আমি সহজভাবে বুঝাই যে গ্যাস লিমিটটা হচ্ছে যে আপনি সাপোজ ধরেন কোনো জায়গায় যাবেন অথবা সাপোজ আপনি একটি ট্যাক্সি নিলেন, নেওয়ার পর আপনি অনেক দূরে যাবেন। তো দেখা যাচ্ছে আপনার ট্যাক্সিতে যে পরিমাণ গ্যাস থাকা উচিত ওই দূরত্বে যাওয়ার জন্য ওইটা হচ্ছে যে গ্যাস লিমিট। আর হচ্ছে যে গ্যাস প্রাইস, তো এটা হচ্ছে যে আপনি যে পরিমাণ গ্যাসটা নিলেন ওই গ্যাসের প্রাইস বর্তমান বাজার অনুযায়ী যে প্রাইসটা ওইটা হচ্ছে গ্যাস প্রাইস। এখন হচ্ছে গ্যাস লিমিটটা আমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি। তো গ্যাস লিমিট বাড়ালে কি হয়, দেখা যাচ্ছে আপনার ট্রানজেকশনটা খুবই দ্রুত যাবে। আর সাধারণত দেখা যাচ্ছে যে ইটিএস সেন্ড করতে হলে এটা হচ্ছে যে ডিফল্ট থাকবে, তো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু টোকেন সেন্ড করতে হলে দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব একটা গ্যাস লিমিট দেওয়া থাকে, তো ওইটা চেঞ্জ করতে হবে যখন আপনি টোকেন সেন্ড করতে যাবেন। তো দেওয়া থাকবে যে কোনো যদি আপনি
পার্টিসিপেট করতে যান তাহলে তাদের নিজস্ব দেওয়া থাকবে যে গ্যাস লিমিট এত দিতে হবে, এত অ্যামাউন্ট এভরিথিং দেওয়া থাকবে। তো এভাবে আপনারা গ্যাস লিমিট দিয়ে দেন হচ্ছে যে জেনারেট ট্রানজাকশন এই অপশনে ক্লিক করবেন। জেনারেট ট্রানজাকশন অপশনে ক্লিক করার পর আপনার একটি নোটিফিকেশন দেখাবে যে আপনার এভরিথিং ডিটেলস দেখাবে যে কত সেন্ড করছেন কি এভরিথিং, আপনার কত ট্যাক্স বলতে আপনার যেই গ্যাস লিমিট এবং গ্যাস প্রাইস ইনটু করে যে আপনার প্রাইস আপনার যে ইয়েটা কাটতেছে ফিটা কাটতেছে, তো ওইটা শো করবে। এভরিথিং শো করার পর দেন হচ্ছে যে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনি কিভাবে আপনার ট্রানজাকশন দেখবেন, তো এটা হচ্ছে যে ইটিএস ট্রানজাকশন দেখার জন্য হচ্ছে যে আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর হচ্ছে যে আপনার এখানে শো করবে যে এখানে আপনার এভরিথিং কত শো সেন্ড করছেন, কাকে সেন্ড করছেন, কোন অ্যাড্রেসে সেন্ড করছেন, ট্রানজাকশন ট্যাক্স আইডি, তো এভরিথিং এখানে শো করবে। তো হচ্ছে যে এটা হচ্ছে যে ইথার স্ক্যান, এটা যেহেতু ব্লক চেইন ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন, এই কারণে এখানে আপনি যে কোনো যে কোনো অ্যাড্রেসের ট্রানজাকশন ডিটেলস দেখতে পারবেন। জাস্ট এখানে অ্যাড্রেস বসানোর পর কপি করে বসাবেন, দেন হচ্ছে যে গো অপশন ক্লিক করবেন, যে কোনো অ্যাড্রেসের ট্রানজাকশন দেখতে পারবেন আপনি এখান থেকে। এবং এখানে আপনার কি বলে টোকেন ব্যালেন্স শো করবে, টোকেন ট্রানজাকশন শো করবে। আবার দেখা যাচ্ছে যে আপনি ইথার এক্সপ্লোরার আইও এই অপশনে ক্লিক করলেও আপনার টোকেন এখানে সাধারণত হচ্ছে যে আপনার টোকেনের যে ট্রানজাকশন এখানে শো করবে, টোকেনের ট্রানজাকশন এখানে শো করবে। মাই ইথার আইও ইথার এক্সপ্লোরার আইও এখানে আপনার টোকেন ব্যালেন্স শো করবে। আর এটাতে হচ্ছে যে আপনার ইটিএস ট্রানজাকশন শো করবে। যাই হোক, যে কোনো একটা ইউজ করতে পারলে যে কোনো একটাতে ক্লিক করলে আপনি ট্রানজাকশন হিস্টোরি দেখতে পারবেন। তো এখন হচ্ছে যে অ্যাড কাস্টম হচ্ছে যে সিম্পল হচ্ছে যে কোনো টোকেন যখন আপনি অ্যাড করবেন তো তাদের ইয়ে দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, সিম্বল দেওয়া থাকবে আর ডেসিমেল দেওয়া থাকবে। তো এইগুলো পূরণ করে যার সাথে সেভ অপশনে ক্লিক করলে আপনার এখানে সামনে শো করবে। তো এটা হচ্ছে যে সীমিত সময়ের জন্য হচ্ছে যে যেই আপনি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করতেছেন এই ব্রাউজারের জন্য এখানে সেভ করা থাকবে। অন্য কোথাও আবার যখন আপনি ওপেন করবেন তখন আবার ওইটা শো করবে না। তো এটা আমাদের সাধারণত প্রয়োজন হয় না, যার সাথে সামনে দেখার জন্য এখানে দেওয়া থাকে। আর এনাদার আমাদের এখানে যে মাস্ট বি করতেই হবে অ্যাড কাস্টম টোকেন, এটা কোনো প্রয়োজন নেই। এখন ভিউয়ার্স লাস্ট একটি দেখাবো যে আসলে টোকেন কি আসলে আমাদের অ্যাকাউন্টে আমরা যে এয়ারড্রপে জয়েন করি এয়ারড্রপ থেকে আমরা কি আসলে পেমেন্ট পাই কিনা এভরিথিং, মানে আমি একটু প্রমাণ দেখাচ্ছি। ভিউয়ার্স এটা হচ্ছে যে আমার একটা অ্যাড্রেস, এখানে আপনাদের দেখাচ্ছি যে দেখেন প্রত্যেকটা আমি এয়ারড্রপে জয়েন করছি, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার ডিপোজিট হচ্ছে, এখানে সব দেখতে পারবেন। এটা হচ্ছে যে আপনার টোকেন ব্যালেন্স শো করবে এখানে $26। তো যেগুলো হচ্ছে যে এখন মার্কেটে লাইভ আছে তো সবগুলো লাইভ নেই, তো দেখা যায় 7-8টা এখন বর্তমানে লাইভ হয়েছে, এই কারণে হচ্ছে যে এসব টোকেনের ব্যালেন্স শো করতেছে। তো এখানে হচ্ছে যে মোট টোকেন ব্যালেন্স শো করবে। এখানে আপনার যখন এয়ারড্রপে জয়েন করবেন তো সঠিকভাবে যখন ফিল আপ করবেন অবশ্যই আপনারা টোকেন অবশ্যই পাবেন। তো যেহেতু আমি ফিল আপ করছি, আমি এয়ারড্রপে জয়েন করছি, অবশ্যই পাবেন, স্পাম না হলে অবশ্যই পাবেন। তো আপনারা কারণ এখন বর্তমানে এয়ারড্রপ থেকে ভালো আর্নিং করা যায়, তো আপনি এখান থেকে আমি এখান থেকে ক্যাশ করে নিতে পারবো। কিন্তু এখন ক্যাশ করার সিস্টেমটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে রেফারাম যে টোকেন যেই এক্সচেঞ্জে বাই সেল হয়, তো এখান থেকে আমি ওইখানে ট্রান্সফার করে ওইখান থেকে আমি উইথড্র করে নিতে পারবো। তো এভাবে আমরা ক্যাশ করে নিতে পারবো, ক্যাশ করার কোনো ব্যাপার না। কথা হচ্ছে যে এখানে আমার
যখন পে করে দিবে তার মানে হচ্ছে যে আমি পেমেন্ট পাইছি। তো এটা হচ্ছে যে আমাদের মেইন। তো ভিউয়ার্স আজকে এটুকুই। নেক্সট আমি যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে যে মেটামাস্কের মাধ্যমে যে আপনারা কিভাবে আপনার ইটিএস অ্যাড্রেস যে মাই ইথার ওয়ালেট কিভাবে আপনারা সেফ রাখবেন, কিভাবে আপনার সিকিউরিটি বাড়াবেন, আমি নেক্সট ভিডিওতে এভাবে দেখাবো। যে নেক্সট ভিডিওটিতে আমি মেটামাস্ক সম্পর্কে দেখাবো এবং মেটামাস্ক থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কি করা যায় এভরিথিং দেখাবো। ওকে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অপশনে ক্লিক করবেন, প্লিজ লাইক অপশনে ক্লিক করবেন। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আজকে এটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।